নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী, সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচন ডিসেম্বরের পরে নিলে সেটার কারণ ব্যাখ্যা করতে হবে, বলছেন জোনায়েদ সাকি। জানাবো 6 নেতার হত্যার পেছনে জামায়াতও দায়ী, বিস্ফোরক মন্তব্য মীর কাসেম কন্যার। এবং সর্বশেষ জানাবো ইইউ রাষ্ট্রদূতের 3 কমন প্রশ্ন, জবাবে যা বলছে জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী, সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, 14, 18 এবং 24 সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তার পছন্দ মতো সরকার চায়। একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সঙ্গে এই দেশের জনগণও তাই চায়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি 31 দফা উপস্থাপন করেছে আগামীর বাংলাদেশ কিভাবে চলছে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি। পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত নেবে এটি আমরা বলতে পারবো না। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছি, বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে, এটি আমরা কামনা করি। তিনি বলেন, জাতির সামনে আমরা 31 দফা উপস্থাপনা করেছি। এখানে শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এছাড়াও ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রতিটি পরিবার ও ফ্যামিলি কার্ড পাবে। স্বাস্থ্যের জন্য বীমার কথাও চিন্তা করছি আমরা। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে তা পূরণ করেছে। নির্বাচন ডিসেম্বরের পরে নিলে সেটার কারণ ব্যাখ্যা করতে হবে, বলছেন জোনায়েদ সাকি। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সময়সীমার কথা বলেছেন তা আরও নির্দিষ্ট হওয়া দরকার বলে মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ডিসেম্বরের পরে যদি নির্বাচন নিতে হয় তাহলে কী কারণে সেটি ব্যাখ্যা করতে হবে। জোনায়েদ সাকি বলেন, অন্য উপদেষ্টারা বলেছেন এই টাইম লাইনের বাইরে তারা যাচ্ছেন না। আমরা যেটা বলেছি, এই টাইম লাইন আরও নির্দিষ্ট হওয়া দরকার এবং আলোচনার মধ্যে দিয়ে হওয়া দরকার। ফলে অংশীদারীদের সঙ্গে তারা বসবেন এবং আশা করি বসে ঠিক করবেন কবে নির্বাচন হবে। ডিসেম্বরের পরে যদি নির্বাচন নিতে হয় তাহলে কী কারণে নিচ্ছে সেটি ব্যাখ্যা করতে হবে। জোনায়েদ সাকি বলেন, সংস্কার পরিষদ কিংবা সংস্কার সভা করতে হবে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। এখন অনেকেই বলছেন সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচনের আগে নাও হতে পারে। আগে করার সুযোগ নেই। এটা জনগণের ম্যান্ডেট এবং একটা সংসদ ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না। সংবিধান ও সংবিধান সংশ্লিষ্টের বাইরে অন্যান্য প্রশাসনিক যেই বিষয়গুলো আছে সেগুলো অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে করতে পারে। পরবর্তী সংসদ এবং সরকার সেগুলোর জাস্টিফাই করবে। সংবিধানের 70 অনুচ্ছেদের বিষয়ে জোনায়েদ সাকি বলেন, আস্থা ভোট ও বাজেট এই 2 বিষয় বাদে সব বিষয়ে যাতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন সেই সুযোগ রেখে 70 অনুচ্ছেদ সংস্কারের কথা আমরা বলেছি। আমরা মনে করি এটি ক্ষমতা কাঠামোর ভারসাম্য এবং সংসদকে জনগণের প্রতিনিধিত্ব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, এখন কোনো কাজই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া করতে পারেন না। আমরা চাই এই জায়গা থেকে সরে গিয়ে রাষ্ট্রপতিকে নির্দিষ্ট করে বেশ কিছু নিয়োগের ক্ষমতা প্রদান করা হোক, তাকে অনেকগুলো কাজের ক্ষমতা প্রদান করা হোক। এই বিষয়গুলো এখনো আলাপ আলোচনার ভেতর আছে। সামগ্রিকভাবে আইন, নির্বাহী ও বিচার বিভাগের একটা ভারসাম্য তৈরির ব্যবস্থা যাতে সংবিধানে থাকে সেই দাবি জানানো হয়েছে। 6 নেতার হত্যার পেছনে জামায়াতও দায়ী, বিস্ফোরক মন্তব্য মীর কাসেম কন্যার। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতাদের রক্ষায় দলটির নেতারা যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করেছে বলে অভিযোগ করেছেন মীর কাসেম আলীর কন্যা তাহিরা তাসনিম বিনতে কাসেম। শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন। মীর কাসেম জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন। যুদ্ধাপরাধ মামলায় 2012 সালের জুন মাসে তাকে গ্রেফতার করা হয়। 2016 সালের 3রা সেপ্টেম্বর রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কাসেম কন্যা তাহিরা তার স্ট্যাটাসে বলেন, পারিবারিকভাবে তার আমাদের অনেক কাছের, বিশেষ করে তাহের চাচা মীর কাসেম আলীর, কিন্তু জামায়াত দল হিসেবে যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করেছে তাদের নেতাদের ফাঁসি আটকাতে।
দিনের আলোর মতো যা আজ স্বচ্ছ, এটা তো সবাই একমত হবেন। তিনি আক্ষেপ করে বলেন, শহীদি মর্যাদাই আমাদের একমাত্র সান্ত্বনা, এখন এবং আগামীতেও। এছাড়া আপনজনেরা তো শুধু ধোঁকা দিয়েছে। তাহিরা ক্ষোভ প্রকাশ করে লেখেন, জামায়াত আমাকে এমপি পদ অফার দিলেও আমি সারা জীবন এটা বলে যাব যে নিজের হাতে হত্যা না করলেও আমাদের বাবাদের হত্যার পেছনে তারাও দায়ী। এটা আমার কাছে এক প্রকার ক্রাইম অফ অমিশনস। তারপরও আপনারা ভালো থাকেন, আমার বাবাদের প্রাণপ্রিয় সংগঠন ভালো থাকুক, যোগ করেন কাশেম কন্যা। প্রসঙ্গত, ক্রিমিনাল অমিশন বা অপরাধমূলক অবহেলা বলতে এমন অপরাধকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইনসম্মত কর্তব্য পালনের সুযোগ থাকা সত্ত্বেও তা না করে অপরাধ সংঘটিত হতে পরোক্ষভাবে সাহায্য করে। অর্থাৎ আইনগতভাবে যদি কোনো ব্যক্তি সক্ষম হওয়া সত্ত্বেও তার উপর অর্পিত আইনি কর্তব্য পালন না করে এবং তার ফলে অপরাধজনিত ক্ষতি ঘটে, তাহলে একে একটি পূর্ণাঙ্গ অপরাধের বিকল্প হিসেবে গণ্য করা হয়। এর আগে জামায়াতের সমালোচনা করে দলটির সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমানও সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন। নিজামী 1991 থেকে 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর 2016 সালেই 11 মে তার ফাঁসি কার্যকর করা হয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজামী পুত্র লেখেন, কথাগুলো শতভাগ সত্য এবং যৌক্তিক। আর জামায়াতের নীতি আদর্শ থাকবেই বা কি করে? জামায়াতের সেই 6 নেতার অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তাদের এই ফাঁসি ঠেকাতে পারলেই তো জামায়াতের নীতি আদর্শ ঠিক থাকতো। উল্টো ছোটজন বলেছিলেন, তারা এখন জেলখানায় আরাম করুক আর আমরা এখন একটু খাই। আর বড়টা তো পরে মুখ ফসকে বলেই ফেলেছিলেন, তারা জেলখানায় পচে মরুক, আমরা আমাদের সংগঠন গোছাবো, না হলে আমাদের সন্ত্রাসী সংগঠন বানিয়ে দেবে। পরবর্তীতে তো আবার কয়েকটা সলিমুদ্দিন না কালিমুদ্দিন কি নাম এক বক্তৃতায় তো বললেনই, আমরা যদি আইন না মানতাম তাহলে আপনারা আমাদের একটা নেতাকেও ফাঁসি দিতে পারতেন না। আরে ছাত্ররাও যদি আইন মানত তাহলে এই জালেম হাসিনা সরকারের পতন জীবনও ঘটাতে পারত না। তিনি আরো বলেন, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলে কে আওয়ামী লীগের পুনর্বাসন চায় এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এখন আবার শুরু করেছে সকালে এক কথা আর রাতে আরেক কথা। আবার অন্যদিকে এক নেতার এক কথা আবার আরেক নেতার আরেক কথা, অর্থাৎ কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। স্ট্যাটাসে নিজামপুত্র মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আরেক নেতা এটিএম আজহারুল ইসলামের জন্য নেক হায়াত ও সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে আজহার যেন দ্রুত মুক্তি পেয়ে জামায়াতের হাল ধরেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন নাদিমুর। এছাড়া সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টির নানা মহলে ব্যাপক সমালোচনা শুরু হলে ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করেন শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তবে স্ট্যাটাসটি দেওয়ার কিছু সময় পরেই সেটি ডিলিট করে দেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।